সবশেষে যেটা ওনাকে জিজ্ঞেস করা ছিল যে আপনি দেশে ফিরে যাওয়ার ব্যাপারে আপনার কেন আগ্রহ আছে, কিন্তু তুমি বলছে যে আমি যে কোনো সময় দেশে ফিরে যেতে চাই। আমি দেশে ফিরে যেতে চাই হলো মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমি দেশে ফিরে যেতে চাই। হাদের মৃত্যু বিষয়টা নিয়ে উনি যেটা বলছেন, এটা ইউনূস সাহেব এটাকে ব্যবহার করছেন। ইউনূস সাহেব এটাকে ব্যবহার করে তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ব্যবহার করে, এটাকে একটা ষড়যন্ত্র হিসেবে বলছেন যে হাদের মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু না, এটা একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র দিয়ে আসলে ইউনূস সাহেব একটা প্লট তৈরি করতে চেষ্টা করছেন। বা শেখ হাসিনা এখানে কিন্তু যে উনি কনফিডেন্টলির সাথে এই ইন্টারভিউটাতে অরিঞ্জয় ঘোষ নামে একজন রিপোর্টার, তার কাছে উনি একটা বড় ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউটা লিখিত, যদিও এটা মানে না। তো সেখানে তিনি কিন্তু জোরে সোরে বলেছেন, মানে খুব জোরালোভাবে বলছেন যে নির্বাচন হলে আওয়ামী লীগই জিতবে, এবং নির্বাচনে যদি আওয়ামী লীগকে যোগ দিতে দেওয়া হতো তাহলে আওয়ামী লীগই জিততো। এখন আওয়ামী লীগকে যোগ দিতে দেওয়া হচ্ছে না, এর মানে যদি এই নির্বাচন হয়, দেশের 50% মানুষকে যদি নির্বাচনের বাইরে রেখে যদি কোনো নির্বাচন হয়, সেই সরকার টিকবে না। এটা কিন্তু ওনার টোটাল জেস্টের মধ্যে একটা কথা, যদি এই ধরনের কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন অতীতের মানে করে বলছেন যে এই সরকার সবচেয়ে দুর্বল সরকার হবে, এই সরকার দেশের স্বার্থ কিছু রক্ষা করতে পারবে না, অ্যাট দ্য সেম টাইম এটা বেশি দিন টিকবে না। ওনার এক্স্যাক্টলি যেসব কথা উনি বলতে চাচ্ছিলেন যে এটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কেন করা হয়েছে, এটা কারণ হিসেবে উনি বলছেন যে প্রথমত ইউনূসের ব্যক্তিগত ঝাল, মানে ঝাল আর কি, ব্যক্তিগত রোষ। উনি ইউনূস সাহেবের শব্দটা এক্স্যাক্টলি বলেছেন গায়ের ঝাল, মানে ঝাল মিটাইছেন এই ইউনূস সাহেব। হ্যাঁ, তারপরে আরো বলেছেন যে জামাত এনসিপি জোটের কথা যেটা বলছেন, উনি বলছেন যে জামাত এনসিপি জোটের ব্যাপারে কথা বলেছেন উনি, তারেক রহমানের দেশে ফিরে আসার প্রসঙ্গেও কথা বলেছেন। প্লাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি থেকে শুরু করে, স্মৃতি থেকে শুরু করে, পুস্তক থেকে শুরু করে সব জায়গা থেকে তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে কথা বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে উনি বলেছেন যে মুজিবকে মুছে ফেলার ক্ষমতা কারো নাই। মুজিবকে হয়তো এগুলো করা যাবে, কিন্তু মুজিবকে মুছে ফেলার ক্ষমতা কারো নাই। মুজিব ইতিহাস, মুজিব হলো বাংলাদেশের ইতিহাস। তো মুজিবকে ইয়ে করা যাবে না। উনি আহ, জামাত এনসিপির যে জোট গঠনকে, এটাকে উনি বলছেন যে প্রথম দিকে সবাই মনে করছিল যে এনসিপি একটা তরুণদের একটা সংগঠন হবে, এই হবে, কিন্তু অনেকেই আবার বলছিল যে এটা একটা বি টিম। কিন্তু উনি বলছেন যেটা সত্য প্রমাণিত হইলো যে এটা আসলে জামাতেরই একটা প্রোডাক্ট, তরুণদের কোনো দল এটা হতে পারে নাই। তারা জামাতের পারপাস সার্ভ করার জন্য, যে 71 সালে যে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, তারাই তাদের কথাবার্তায় তাদের আচার আচরণ কথাবার্তার মধ্যে প্রতিফলিত হচ্ছে। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, তারা ইতিহাসের বিরুদ্ধে কথা বলে, তারা জামাতের সাথে, এবং তারা যখন বলে ধর্মনিরপেক্ষতা উঠায় দিতে হবে, তখন এটা তো জামাতের পারপাসই তারা সার্ভ করে। সো জামাতের বি টিমই না, আসলে এটা জামাতেরই আরেকটা ফেস আর কি, এটা উনি বলতে চেয়েছেন। তা ওনার ওনার শাসন আমলের বিভিন্ন ইয়ের কথা বলে, মানে সাকসেসের কথা উনি বলেছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন অ্যাটলিস্ট এই অঞ্চলের জন্য সবচেয়ে বড় কাজটা করেছিল হলো আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল, যে এই সন্ত্রাসবাদ বাইরে যেন কোনোভাবে প্রভাবিত না করতে পারে, বাংলাদেশে তো নয়। এখন সেই সেই আভ্যন্তরীণ যে সন্ত্রাসবাদ, এটা এখন জোরালো হচ্ছে। এটার কারণ হলো জামাত শিবির এবং এই এনসিপিদের দৌরাত্ম্য। উনি তিনি বলছেন তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে বলছেন এটা তারেক রহমান কোনো সংস্কারের মানুষ না, সে সংস্কারের তার কোনো ভূমিকা থাকবে না, কোনো সংস্কার করে, বরং রাজনীতি পশ্চাদমুখী হবে, আরো পেছনের দিকে চলে যাবে। তারপরে এবং তারেক রহমানের বিরুদ্ধে যে আগের দুর্নীতির অভিযোগগুলো, সেগুলো রেফারেন্স দেন যে তারেক রহমান কেন দেশ ছেড়ে গেছিল, দুর্নীতির বিরুদ্ধে, তার দুর্নীতির কারণে তার বিরুদ্ধে মামলা হওয়ার কারণে তারপরে সে আহ, রাজনীতি থেকে ইস্তফা দিয়ে সে দেশ ছেড়ে চলে গেছে। তো সে ক্ষমতার সবচেয়ে সবচেয়ে বেশি অপব্যবহার সে করেছে, এবং সেটা করে আহ, বাংলাদেশে
শুধুমাত্র দুর্নীতি সে প্রতিষ্ঠা করে না, সে বাংলাদেশের চরমপন্থী রাজনীতিকে সাথে সে হাত মিলিয়েছিল, এবং বাংলাদেশে হিংসা নামক রাজনীতিতে হিংসা নামক যে জিনিসটা, সেই জিনিসটা রাজনীতিতে চালু করেছিল। তো উনি বলছেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আহ, কি বলে ওনাকে এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করছে আওয়ামী লীগের কে ভোট না দিলে কি হতে পারে কি না হতে পারে, এটা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে উনি বলছেন যে যেইভাবে চাপাচাপি করে জোর জোর করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম যেভাবে কি বলে মানুষদেরকে ভোট দেওয়ার জন্য জোর বল প্রয়োগ করা হচ্ছে ভোটে যাওয়ার জন্য, এটা কি গণতন্ত্রের কোনো লক্ষণ? এটা গণতন্ত্র থেকে আহ, অনেক দূরে। তিনি বারবার অভিযোগ করছেন যে ধর্মাবলম্বী রাজনীতি বাংলাদেশকে অনেক পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করবে, এবং উনি একটাই কথা বলেছেন যে যেটা সবচেয়ে তার বক্তব্য, সেটা হলো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন কোনো কাজে আসবে না, এবং উনি আশা করেন যে এই ধরনের নির্বাচন হবে না। এবং ওনার আশা হলো যে যদি নির্বাচন হয় বাংলাদেশে সেটা আওয়ামী লীগকে নিয়ে হবে, আদারওয়াইজ এই নির্বাচনের। এবং সবশেষে যেটা ওনাকে জিজ্ঞেস করা ছিল যে আপনি দেশে ফিরে যাওয়ার ব্যাপারে আপনার কেন আগ্রহ আছে, কিন্তু তুমি বলছে যে আমি যে কোনো সময় দেশে ফিরে যেতে চাই। আমি দেশে ফিরে যেতে চাই হলো মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমি দেশে ফিরে যেতে চাই। এবং উনি মনে করেন যে দেশে ফিরে উনি যে দেশের বাইরে গিয়েছিলেন বা এখন দেশের বাইরে অবস্থান করছেন, এইটা শুধুমাত্র ওনার নিজেকে রক্ষা করার জন্য, সেই সময়কার সময়ে মানে অনেক সাধারণ মানুষকে রক্ষা করাও তার এই প্রত্যাবর্তনের কারণ ছিল। সো উনি শুধুমাত্র শুধু যে তিনি নিজের প্রাণের ভয়ে চলে গেছেন তা না, এই দেশের মানুষের উপরে যেভাবে হত্যা চলছিল সেটাও বন্ধ হওয়ার দরকার ছিল বলে উনি এর কথা উনি এটাই উনি তার শেষ কথাতে বলেছে। এবং উনি অধিক আগ্রহে অপেক্ষা করছেন দেশে ফেরার জন্য। উনি যখনই সুযোগ পাবেন দেশে ফিরে আসবেন। এবার হাদির মৃত্যুর বিষয়ে বোধহয় একটা কথা বলেছেন, এটা খেয়াল করেছেন কিনা? হাদের মৃত্যু বিষয়টা নিয়ে উনি যেটা বলছেন, এটা ইউনূস সাহেব এটাকে ব্যবহার করছেন। ইউনূস সাহেব এটাকে ব্যবহার করে তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ব্যবহার করে, এটাকে একটা ষড়যন্ত্র হিসেবে বলছেন যে হাদির মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু না, এটা একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র দিয়ে আসলে ইউনূস সাহেব একটা প্লট তৈরি করতে চেষ্টা করছেন বা করেছেন তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। সো হাদির মৃত্যু একটা সাধারণ মৃত্যু না। হাদির মৃত্যুটাকে ইঙ্গিত করছেন এটা সরকার প্রমোটেড এবং ইউনূস প্রমোটেড একটা কিলিং। এই সার্বিকভাবে আপনি কিভাবে বিশ্লেষণ করেন এই ইন্টারভিউটা, যেটা বললেন আপনি এতক্ষণ? এখানে এইখানে যে বিশ্লেষণটা যদি আপনি আসেন, যে কয়েকটা পয়েন্টের মধ্যে আপনি করতে হবে, সেটা হলো ওনার মধ্যে একটা জিনিস আপনার কথাগুলোর মধ্যে যদিও সেরকম ক্ষুরোদার প্রশ্ন ছিল না, যে শেখ হাসিনাকে খুব কি বলে অ্যাটাকিং প্রশ্ন। অ্যাটাকিং না, অ্যাটাকিং তো কোনো ইয়ে হইতে পারে না। আম কাছে যে ওনাকে কি বলে ওনাকে আহ, যে প্রশ্ন থেকে ওনার থেকে তথ্য বেরোতে পারতো সেরকম কিছু প্রশ্ন ছিল, এটা গতানুগতিক প্রশ্ন ছিল। আমার কাছে ইন্টারভিউটা মনে হচ্ছে এইটা একটা মানে শেখ হাসিনা কাছে তারা অ্যাপ্রোচ করেছে, শেখ হাসিনা ইন্টারভিউটা দিয়েছেন, এবং গতানুগতিক প্রশ্ন, এখানে কোনো উইটি প্রশ্ন ছিল না। এখানে মানে এই গদবাঁধা যে আপনার দল নির্বাচনে না গেলে কি হবে, আপনার দল বা আপনি নির্বাচনে না বা আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে কি হইতে পারে। তো এগুলো তো সবাই যে যে কথাগুলি আমি এখন পর্যন্ত বললাম, এগুলো সব সেগুলো এগুলো বুঝাই যায় এগুলো শেখ হাসিনা উত্তর দেওয়ার জন্যই, এই ধরনের উত্তর দেওয়ার জন্য তাকে এই প্রশ্নগুলো করেছে। সো আমার কাছে এই ইন্টারভিউটা শেখ হাসিনার আগের অনেক ইন্টারভিউ ছিল, অনেক উইটি কোশ্চেন ছিল, অনেক সুন্দরী ছিল, কিন্তু এটা হয়তো অনেক লম্বা, অনেক ভাষার ইয়ে আছে, বাংলা ভাষা কলকাতার ভাষা তো একটু ডিফারেন্ট। সো ভাষার খুব সৌন্দর্য আছে, কিন্তু নতুন কোনো তথ্য নাই আদার দেন উনি বলছেন যে আমি দেশে ফিরে আসতে চাই। এইটাই আমি মানে উনি এখন নিজে থেকে বলতেছেন যে আমি যখনই সুযোগ পাবো তখন দেশে ফিরে আসবো, দেশে ফিরে আসতে চাই, দেশে আসতে পারলে ওনার সবচেয়ে বেশি আনন্দ লাগবে। এইটুকু ছাড়া আর বাকি যা আসছে সেগুলো হলো প্রশ্নের উত্তরে প্রশ্ন দেওয়ার মতোই করে উনি যে প্রশ্নগুলো একদম গতানুগতিক, যেমন হাদির ঘটনাটা উনি যে প্রশ্ন মনে করেছে যেটা, এটা উনি কি মনে করেন, এটা সবাই সারা বাংলাদেশের মানুষও মনে করে যে হাদির হত্যাকাণ্ড একটা
পাতানো হত্যাকাণ্ড, মানে এটা পাতানো হত্যাকাণ্ড করে দেশে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করা হয়েছিল, সারা দেশে গেঞ্জাম পাকানো দেওয়া এবং করাও হয়েছিল। কিন্তু সেটার থেকে এখন পর্যন্ত যে যেটা মূল উদ্দেশ্য, যে নির্বাচন পেছানো, ইউনূসের ক্ষমতা দিল, সেটা করতে পারে নাই। এই কথাটাই উনি বলছেন যে এই থেকে একটু। আর যদি বলেন আহ, আর কি, আহ, মুজিবকে মুছে ফেলা যাবে না, এটা বাংলাদেশের আপামর মানুষ বিশ্বাস করে এখন। যারা এই ধরেন 5ই আগস্টের বা ওই জুলাই আন্দোলনে ছিল, তারাও এখন বিশ্বাস করে যে মুজিবের উপরে আক্রমণ করে মুজিবকে আরো হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে। তো এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে যে পুরো ইন্টারভিউটার মধ্যে ওই একটাই এমন নতুন কথা, উনি দেশে ফিরে আসতে একটা আকুতির মতো মনে হচ্ছে, যে যে কোনো মূল্যে দেশে ফিরে আসতে চান উনি। এবং ফিরে এসে তিনি রাজনীতিতে রাজনীতি ব্যাক করে আওয়ামী লীগকে আবার উনি সংগঠিত। পুনর্জাগরিত করা, সংগঠিত করা, সেটা তো স্বাভাবিক একটা রাজনীতিবিদেরই কাজ, তার সংগঠনকে শক্তিশালী করা, তার সংগঠনকে করা। একেবারেই। তারেক রহমান সম্পর্কে তাইলে তিনি পুনরাবৃত্তি করেছেন পুরনো। পুনরাবৃত্তি, উনি তো তারেক রহমান সম্পর্কে সবাই যা জানে উনি সেটা কিন্তু সবার কাছে আবার এই একই জিনিসটা উনি বলেছেন। উনি নতুন কোনো কিছু বলেন না, যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে কি বলে নিষ্ঠুরতা, মানে বাংলাদেশের রাজনীতিতে যে এই সম্পর্কের যে খারাপ যেটা হয়েছে, নজির একে অপরকে নজির স্থাপন করা। অবিশ্বাস করার এটা তারেক রহমান করেছে। তারেক রহমান দুর্নীতি করেছেন, করেছে, এবং তারেক রহমান মৌলবাদীদের উপরে উপরে নির্ভর করেছেন। সেই 2006-7 সালেও একই অভিযোগ তার ছিল, যে গ্রেনেড হামলা, অমুক হামলা, তমুক হামলা, এগুলোর জন্য তাকে দায়ী করা হয়েছিল। সো উনি যে তিনটা জিনিস তারেক রহমানের বিরুদ্ধে খাম্বার মতো দাঁড়ায় থাকে, সেই তিনটা জিনিস কিন্তু উনি আবার বলেছেন। সো এটার মধ্যে আমার মনে হয় যে নতুন করে ওনাকে প্রশ্ন করলে হয়তো উনি সেভাবে উত্তর দিচ্ছেন, যেগুলো প্রশ্ন করছে সেই হিসেবে উত্তর দিচ্ছে। এটা অনুসন্ধিৎসু কোনো প্রশ্ন ছিল না। না, এমন কোনো কিছু ছিল না। একেবারে দুর্বল প্রশ্ন ছিল। যাকগে, না না না, তারপরেও একটা আপনি না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি না, আমাকে অনুসন্ধিৎসু, এটা না ভ্যালিডেট আমি, না করবেন। না একজন না 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 সাংবাদিক না না কখনো দুর্বল না, আমি প্রশ্ন উইথড্র করে? করছি, আমি হচ্ছে অনুসন্ধিৎসু প্রশ্ন আহ, হ্যাঁ, ছিল না। মানে এটা আহ, আমার কাছে গতানুগতিক মনে হয়, সেটা বলতে একেবারে আমি পারেন, উইথড্র কিন্তু করছি, আপনি সরি। একজন একটা সাংবাদিককে স্লিপ, ছোট করেন এটা না। না, একটা স্লিপ, আমি কাউকে ছোট করছি না, আমি অবশ্যই ছোট করছি না। কারণ শেখ হাসিনা ইন্টারভিউ নেওয়াটা একটা ব্যাপার। এটা এই সময়ে এসে, যদিও অনেকে ইতিমধ্যে নিয়েছেন, কিন্তু কলকাতার কোনো পত্রিকায়, বাংলা পত্রিকায় দেখলাম এটা। আমি এটা উইথড্র করছি, কথাটা স্লিপ হয়ে গেছিল। যাকগে, যেটা হচ্ছে যে তার মানে সার কথা হচ্ছে যে তিনি এই যে 21 আগস্ট, তারপরে 10টা সবকিছুই স্মরণ করিয়ে দিয়েছেন আবার। মানে বলে দিয়েছেন যে উনি তিনটা কারণে উনি বিখ্যাত। একটা হলো দুর্নীতি, একটা হলো বাংলাদেশের হিংসার রাজনীতি, আর একটা হলো বাংলাদেশের মৌলবাদী রাজনীতির উত্থানের জন্য তাকে এখনো সে এটা করবে, এবং এটা বাংলাদেশের রাজনীতিকে পেছনের দিকে নিয়ে যাবে, সামনে নিতে পারবে না সে। একেবারেই। আমরা আরেকটা মানে আলোচনায় নতুন যে কিছু তারেক রহমানের কাছে আমরা যেরকম ধরেন অনেক নতুন কিছু আশা করছি, তার মধ্যে আহ, হয়তো উনি আগের চেয়ে ধীরস্থির হবেন, আগের মতো ওরকম চাঞ্চল্য এগুলো দেখাবেন না, অমুক দেখাবেন না, সেগুলো হতে পারে, কারণ বয়স হচ্ছে তো, এখন তো চঞ্চল থাকবে না। কিন্তু আমরা যেটা এখানে বসে অনেকেই কল্পনা করতেছে, অনেকেই বলতেছে তারেক রহমান বাংলাদেশের রাজনীতি চেঞ্জ করে ফেলবেন, এই করবেন। কিন্তু কি করবেন এখন পর্যন্ত না, ফ্যামিলি কার্ড দেওয়া ছাড়া, এই কৃষকদের ফ্যামিলি কার্ডের টোপ দিয়ে নির্বাচনে ভোট নেওয়ার বুদ্ধি ছাড়া এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান কোনো কিছু করতে আমি তাকে দেখি নাই। আমি এখন পর্যন্ত দেখিনি। অনেকদিন হয়ে গেল তো, 10-12 দিন তো দেশে হয়ে গেছে নাকি, 20-15-20 দিন। না, বেশি এই হয়ে পনেরো গেছে। বিশ দিনের মধ্যে দুইটা দুইটা কাজ করছেন ভোট পাওয়ার জন্য, 17 দিন। যেটা যেটা হলো এটা 2001 সালে আমার মনে আছে যে এর আগের সরকার 96-এর গভর্নমেন্ট যখন ওই যে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, ওই কি বলে অনেক ভাতা, কয়েকটা ভাতা দিছিল, চালু তো করেছিল। ওনারা ওই সময় মানুষকে 150 টাকা 200 টাকা করে, হয়তো 100 টাকা করে ভাত দিত। তখন আমার মনে আছে, তখন ওনারা ঘোষণা দিয়েছিলেন যে এগুলো 500 টাকা করে দেওয়া হবে, 1000 টাকা করে দেওয়া হবে, এবং বস্তিবাসী সবাই খুশি তখন। এবং বুড়িরা বলা শুরু করেছে, হ্যাঁ 100 টাকা দিয়ে কি পান খাওয়া যায় নাকি? খালেদা যে বলছে আমাদের একটু 500 টাকা করে দেবে, সব ভোট দেয় এখন খালেদা দেখি। পরে কিন্তু ঘন্টাটা হয় নাই, কাজ হয় নাই, কোনো কিছু হুম, দেয় নাই, এই একেবারেই। আর কি। হুম। যাকে এবং মোটামুটি একটা ওইবারের রাজনীতিতে বাংলাদেশে প্রথমবারের মতো হুম, যেটা হয়েছে, আমি আরেকটা উদাহরণ দিই। 2001-এর নির্বাচনের সময় আরেকটা বাংলাদেশের রাজনীতিতে আহ, উপঢৌকনের রাজনীতি আমি প্রথমবারের মতো সেবার দেখেছিলাম, যে তেজগাঁও এলাকার এমন মানে ঘরে ঘরেই একজন প্রার্থীর পক্ষে জিনিসপত্র পৌঁছানো হয়েছিল। আমিও সেই সময়কার আমার মনে আছে, আমি রিপোর্ট করানোর চেষ্টা করছিলাম, সেটা হলো যে কি
এরা পরবর্তীতে নির্বাচন পরবর্তী সময় যেটা ইয়ে হয়েছিল সেগুলো আহ, এমন কোনো বস্তি নাই যে বস্তি মানে গরিব মানুষ নাই যাদের বাড়িতে হাঁড়ি পাতিল দেয়নি, মানে হুম টিনের হাঁড়ি পাতিল আছে না, হ্যাঁ, হুম এই টিনের হাঁড়ি পাতিল দিচ্ছে না, তো নতুন হাঁড়ি পাতিল অ্যালুমিনিয়াম। দেখেই তো ভোট। এই হুম নতুন নতুন এগুলো আবিষ্কার করছিল তারেক রহমান, এটা আমার হুম মনে আছে। মানে তারেক রহমানের বুদ্ধিতে হোক বা যাই হোক, বিএনপি ওই 2001 সালের নির্বাচনে এইসব বুদ্ধি করতে পারছিল। এবার বুদ্ধি দুই ফ্যামিলি কার্ড, একটা হলো কৃষকের কার্ড দিবে, আরেকটা কি হুম। যেন দিবে, দুইটা কার্ড তারা দেবে আর বলে বলছে। স্বাস্থ্য, আর হ্যাঁ, স্বাস্থ্য নিয়ে একটা কি একটা পরিকল্পনা আর কার্ড কি। দিবে, এখন এই হুম, কার্ড দিয়ে আমাদের কি হবে এটা কিন্তু এখনো বলে নাই। এবং আদৌ কার্ডটা দিতে কত বছর লাগবে, কারণ কার্ড এত সহজ ব্যাপার না। আপনি একটা ন্যাশনাল আইডি দিতে আপনার লেগে গেছে হলো 15 বছর 16 বছর, এটাকে এখনো কমপ্লিট করা যায় না। এখন স্বাস্থ্য কার্ড দিবেন রাতারাতি, এটা হইতে পারে? এটা হইতে পারে না। এটা ইমপ্লিমেন্ট করতে 5 বছর 6 বছর 10 বছর লেগে যেতে পারে। তারপর যদি হুম, ইনিশিয়েট করতে পারে, খারাপ কি? কৃষকের কার্ডটা যদি, কি কার্ড আমি জানি না, কি কার্ড দেবেন, হুম, কি পরিচয়, আইডি আইডি কার্ড দিবে যা আমি আহ, করম আলী, আমি হলাম ছইয়াল গ্রামের অমুক ইয়ে কৃষক, আমার তার 1 বিঘা জমি আছে, এরকম ডাটা সহ একটা দিয়ে দিবে, নাকি এটার হুম। মধ্যে কি দিবে, এই কার্ড দিয়ে কি লাভ হবে, এটা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ হয়নি। একেবারেই। যাক, তাহলে শেষমেশ যেটা হচ্ছে যে একটাই নতুন যে বিষয় হলো শেখ হাসিনা যে কোনো সময় যে কোনো মূল্যে দেশে ফেরার ব্যাপারে পূর্ণ ইয়েতে মানে আছেন। ওদের আগ্রহের কথা উনি, আদির খুব আগ্রহের কথা ইচ্ছার কথা উনি জানিয়েছেন। জানিয়েছেন। উম, আর আর একটা ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করে এবং জেদ বা হিংসা বা যেটা বলছিলেন যে এই জেলাস, হ্যাঁ, জেলাস থেকে আওয়ামী লীগকে ইউনূস সরিয়ে রাখছেন নির্বাচন যাতে না করতে পারে গায়ের আওয়ামী জ্বালা লীগ। শব্দটার একটু গায়ের ইউজ জ্বালা, তো গায়ের জ্বালা, গায়ের জ্বালা থেকে দূরে রাখছেন যাতে নির্বাচনে অংশ নিতে। নির্বাচনে অংশ নিলে সত্যি সত্যি বাংলাদেশের যে এখন যে পরিস্থিতি, নির্বাচন হলে ফ্রি ফেয়ার যদি নির্বাচন হয়, ঠেকানো সম্ভব, অসম্ভব। আওয়ামী লীগকে ঠেকানো অসম্ভব। এটা হলো মাঠের মানুষের সাথে কথা বললে বোঝা যায় কি, দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক কিংবা ছোট দোকানদার, এই সব এরাই তো মূলত কৃষক। কৃষক তো একটা বড় ফ্যাক্টর।